গুড মর্নিং বন্ধুরা। তোমাদের মর্নিংটাকে আরও ভালো করে দিতে তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। এদিকে দেখা যাচ্ছে শুরুতেই কথা মানে তার স্বামী মানে অগ্নির হাতের চোটে হলুদের প্রলেপ লাগিয়ে দিচ্ছে, বলছে যে ব্যথা কমে যাবে। আর অগ্নিকে বলছে আপনি কখনো খারাপ কথা আপনার মুখে আনবেন না। এদিকে অগ্নি যখন কথার চুলটা ঠিক করে দিচ্ছে তখন কথা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর অগ্নি কথা কথা বলে ডাকতে থাকে যে কিরে আমাকে ওষুধ লাগিয়ে দিয়ে যা, হলুদের প্রলেপটা লাগিয়ে দিয়ে যা, আমার ব্যথা করছে তো। কিন্তু কোনো কথা শোনে না আর অগ্নি হাসতে থাকে। এদিকে দেখা যাচ্ছে প্রান্তিক তো জেলে। প্রান্তিকের সাথে দেখা করতে একজন এসেছে। কে এসে? সে আর কেউ নয়, প্রান্তিকের ভাই। বলে ভাই তুই এখানে? বলছে দেশে ফিরে আমি এইভাবে তোকে দেখতে চাইনি। তুই জেলে, ড্যাড জেলে, আমাদের বিজনেসটা শেষ হয়ে গেল একেবারে। প্রান্তিক তো বলছে যে আমি আর ড্যাড তোকে এই ব্যাপারে জড়াতে চাইনি। তখন এই ব্যাপারটা থেকে আমি আর ড্যাড তোকে দূরে রাখতে চেয়েছি, তোর ইমেজকে আমি নষ্ট করতে চাইনি। তখন প্রান্তিকের ভাই বলছে আমি জানি তুই বা ড্যাড কেউ চাসনি যে আমার ইমেজটা নষ্ট হয়ে যাক, কিন্তু আমি তো এটা সহ্য করে থাকতে পারবো না, তাই এখন থেকে এই সমস্ত কিছুর দায়িত্ব আমার। প্রান্তিকের ভাই বলছে। তার মানে এখন প্রান্তিক আর তার বাবার হয়ে বদলা নেবে প্রান্তিকের ভাই। প্রান্তিকের ভাই বলছে আজকের পর থেকে আমাদেরকে কেউ হারাতে পারবে না। প্রান্তিক বলছে তুই পারবি। গো ফ্যামিলি, কথা কলি, অগ্নিভ, এদের সবাইকে তোকে শেষ করে দিতে হবে। বলছে ইউ হ্যাভ টু ফিনিশ এভরিওয়ান। তখন প্রান্তিকের ভাই বলছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো যাই হোক, প্রান্তিক আর প্রান্তিকের ভাইয়ের মধ্যে তো কথাদের পরিবারকে কিভাবে শেষ করা যায় সেই প্ল্যানিং শুরু হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে যে অগ্নিদের বাড়িতে কর্তা দাদুকে কেউ একজন ফোন করে একটা কোনো খুশির খবর দেয়। তখন কর্তা দাদু বাড়ির সবাইকে ডাকছে, কি কোথায় গেলে? যারা আমাকে 100 বছরের টনিক বেচা কোম্পানি বলে এরকমভাবে কথা শোনায়, তারা কোথায় গেলে? সবাই নিচে এসো। তখন তো সবাই এক এক করে আসে। কর্তা দিদাও বলছে যে কি ব্যাপার, কি হয়েছে, এরকমভাবে কেন ডাকাডাকি করছো কেন? কথাও আসে, কি হয়েছে কর্তা দাদু? কর্তা দাদু তখন কথাকে বলছে তুমি দ্বিতীয়বার এই বাড়িতে বউ হয়ে এলে, আর দেখো কেমন একদম খুশি আমাদের দরজা দিয়ে ভেতরে চলে এলো। বলছে আমাদের গুহ ফার্মা শুশ্রূষা টনিক অব দ্য ডিকের অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়। তখন তো সবাই মিলে কথাকেই লক্ষ্মীরূপা বলতে থাকে আর বলছে যে তোমার উপস্থিতিটাই আমাদের কাছে অনেক। কথা তখন বলছে আমি মা আনন্দীকে গিয়ে এই খুশির খবরটা দিয়ে আসি। এরপরে তো কর্তা দাদু ছোটকাকে বলে বাড়ির জন্য কোম্পানির সবার জন্য মিষ্টির অর্ডার দেয়। ছোটকা বলছে তুমি একদম চিন্তা করো না, আমি খেয়ে দেখে দেখে নেবো যাতে মিষ্টি সব ভালো হয়। কর্তা দাদু বলছে যে আমি বরঞ্চ কথার ভাত কাপড়ে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর বেরোবো। এরপরে দেখা যাচ্ছে এদিকে যে পিসিয়া কিছু একটা ব্যাপার নিয়ে চিন্তা করছে। এরপরে তো দেখা যাচ্ছে পিসিয়ার সাথে সাথে কর্তা দিদাও চিন্তিত। ছোটকা যখন বেরোনোর কথা বলছে তখন ওরা বলছে এবার কি হবে, মানে কর্তা দাদু যেহেতু ভাত কাপড়ের কথা বলে গেছে, এর আগের বার ভাত কাপড়ে তো অনেক বড় কাণ্ড হয়েছিল, সেই জন্যই সবাই আবার চিন্তা করছে যে আবার কিছু হবে না তো। অগ্নির মা এরপরে জিজ্ঞাসা করছেন যে কেন, কি হয়েছিল ভাত কাপড়ের দিন? তখন সবাই পিছনের ঘটনাটা খুলে বলে যে ওই দিন বলছে যে ওই দিন কথা অগ্নিকে জিজ্ঞাসা করেছিল, মানে কথা তার মায়ের ছবি নিয়ে এসেছিল আর সেখানে মালা দেওয়া ছিল, ঘরে রেখেছিল। তো কথা অগ্নিকে বলেছিল আরেক মায়ের ছবিতেও তো মালা দিতে হবে। তো অগ্নি জিজ্ঞাসা করেছিল আরেক মা মানে? তখন বলেছিল অগ্নির মায়ের কথা। অগ্নি তার মাকে কোনোদিনই যে সে মারা গেছে এরকমটা ভাবেনি। অগ্নি তার মায়ের অপেক্ষায় করে গেছে। অগ্নি তো তখন চরম রেগে গেছিল এই কথাটা শুনে, মালা দেওয়ার কথা শুনে। তখন কথার হাত ধরে টানতে টানতে কথাকে হিড়হিড় করে বাড়ি থেকে বের করছিল। সেই সময় সবাই যখন ভাত কাপড়ের থালা নিয়ে অগ্নির সামনে গেছিল যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য, সেই থালাকেও ছুঁড়ে ফেলেছিল অগ্নি। এই ঘটনাটাই তার মাকে খুলে বলে আর কি সবাই মিলে। অগ্নির মা তখন বলছে যে বিয়ের সমস্ত নিয়ম কানুন আচার অনুষ্ঠান সবকিছু তো আচার অনুষ্ঠান মেনেই হয়েছে, তখন ভাত কাপড়টাও হবে। এদিকে তো অগ্নির মা বলছে দেখা যাক কি করে হয়। এদিকে অগ্নি উপর থেকে ধুতি পাঞ্জাবি পরে নামছে ঘুরতে ঘুরতে। বলছে ধুতি সাচ এ ডিফিকাল্ট টাইপ টু ওয়্যার, ধুতি সাচ এ ডিফিকাল্ট থিং টু ওয়্যার, এরকম বলতে বলতে নামছে অগ্নি। সবাই তো অগ্নিকে দেখে অবাক। অগ্নি ঘুরতে ঘুরতে ওই ডায়লগ বলতে বলতে নামছে, তারপর সবাইকে দেখে চুপ করে দাঁড়িয়ে যায়। এবার অগ্নি বলছে কি হলো, তোমরা সবাই এত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? ছোটকা বলছে শোন আজকের দিনে কিন্তু একদম মাথা গরম করবি না। তুই বাবাকে গিয়ে একটু কংগ্রাচুলেট করবি। জানিস আজকে আমাদের গো ফার্মার ওই টনিক অ্যাওয়ার্ড পেয়েছে।
অগ্নি বলছে, কি সত্যি বলছিস? ছোটকা বলছে, হ্যাঁ। বলছে, আরে কে খায় এই টনিক? হ্যাঁ, কারা অ্যাওয়ার্ড দেয় বলতো? এরকম কথা বলছে। অগ্নির মুখে এরকম কথা শুনে তো সবাই অবাক। অগ্নি বলছে, কি হয় এইসব অ্যাওয়ার্ডে? অগ্নির মা তখন অগ্নিকে এরকম কথা বলতে বারণ করে। অগ্নি বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এরকম কথা আর বলবো না, তবে কোনো কংগ্রাচুলেট আমি করতে পারবো না, বলে দিলাম। পরে তো পিসিয়া ভয়ে ভয়ে বলছে, তোর সাথে একটা কথা আছে। বলে, কি? বলে, আমি না, তোর মা বলবে। তখন ওর মা বলছে পিসিয়াকে বলতে। অগ্নি বলছে, কি হয়েছে? হ্যাঁ বলো বলো। পিছনের ঘটনার কথা ভেবে কেউ আর ভাত কাপড়ের কথা মুখ থেকে বলতে পারে না। তখন অগ্নির মা বলে, তোদের বিয়ের অনুষ্ঠান সব নিয়মকানুন মেনেই যখন হচ্ছে, তখন আমার ইচ্ছে যে ভাত কাপড়টাও নিয়ম মেনেই হোক। বলছে, গতবার যা করেছিলি তারপর এরা সাহস পাচ্ছে না কেউ বলবার। অগ্নি বলছে, ভাত কাপড়? অগ্নি তো মনে মনে সেই দিনের কথাটাই ভাবছে। অগ্নি তো খুব অত্যাচার করেছিল। এবার মনে মনে বলছে যে তুই এই দিনটাকে নিয়ে যে দুঃখটা পেয়েছিলি, এটা এবার আজকের দিনে এসে আমি আনন্দে বদলে দেব। এরপর অগ্নিকে বলে দেওয়ার পর তো সবাই ভয় পাচ্ছে। অগ্নি চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে অগ্নির মা তখন অগ্নির কাছে যায়, গিয়ে বলে, কি হয়েছে? অগ্নি তখন বলছে, দেখছি। এই বলে ওখান থেকে চলে যাচ্ছে। ছোটকা বলছে, কি রে, চলে যাচ্ছিস? দেখছি মানে কি? দেখছি মানে কি? এরপর তো দিদাও এসে বলছে যে তুমি এবার শান্তিমনে ওর ভাত কাপড়ের দায়িত্বটা নাও, যাতে ও শান্তিমনে নির্ভয়ে তোমার সাথে থাকতে পারে, তোমার উপরে ভরসা করতে পারে। এরপরে অগ্নি বলছে, ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব? ওরা বলছে, হ্যাঁ। তখন অগ্নি বলছে, আরে আমি নেব না তো কে নেবে? শুধু আমি এই ব্যবস্থাটা নিজের মতো করে করতে চাই ঠাম, আর তোমরা এই কথাকে কেউ বলবে না, বুঝতে পেরেছো? এই বলে আনন্দ করতে করতে অগ্নি ওখান থেকে চলে যায়। আর অগ্নির কথা শুনে ঠাম্মিরা আনন্দ পেয়ে যায় আর খুব অবাকও হয়ে যায়। পরে অগ্নির মাকে ঠাম্মি বলছে, তোমার জন্যই তো এই সমস্ত কিছু হলো, বলে সবাই জোগাড়জাটি করতে লেগে পড়ে। আর অগ্নির মা মনে মনে বলছে, আমি চাই কথা আর অগ্নি সুখে শান্তিতে ঘর করুক, ওরা ভালো থাকুক। এদিকে তো কথা মা আনন্দির সাথে গল্প করছে, বাড়ির সমস্ত কথা জানাচ্ছে, আর বলছে, তোমার জন্য আমি এই বাড়িতে আবার বউ হয়ে আসতে পেরেছি মা, পাচক মশাইয়ের বউ হয়ে এসেছি আমি। এবার তুমি আমাকে শক্তি আর সাহস দিও মা, যাতে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি শক্তি দিয়ে, মানে বিপদ থেকে আগলে রাখতে পারি, আর পাচক মশাইকেও আমি সুখী রাখতে পারি, মানে খুশি রাখতে পারি, ভালো রাখতে পারি। এই আশীর্বাদটুকু তুমি আমাকে করো। মা আনন্দীকে বলছে কথা, আর পরিবারটাকেও যাতে এইভাবে বেঁধে রাখে, এই আশীর্বাদও চেয়ে নিচ্ছে কথা। এদিকে দেখা যাচ্ছে অগ্নি দুটো মালা নিয়ে এসেছে। কথা কথা বলছে, মালা দুটো কেন এনেছেন আপনি? বলছে, সব বলছি, আয় তুই ধর। তারপরে কি করে, কথার মায়ের গলায় আর কথার মামার গলাতে সেই মালাটা পরিয়ে সামনে ধূপধুনা ধরায়। কথা বলছে, আমি জানি আপনি মাকে আর মামাকে খুব সম্মান করেন, আর ওদিকে মামিরও আপনি নিত্য খোঁজ রাখেন। তখন অগ্নি বলছে, আমি বড়দের সবসময় রেসপেক্ট করি, বুঝতে পারলি তো? আর তুই বড্ড পাকা হয়েছিস, সব ব্যাপারে খুব প্রশ্ন করিস, এরকম করবি না তো। কথা মনে মনে বলছে, আসলে আমি তো আপনার ভালোবাসার পাত্রী নই, তাই আপনি আমার পছন্দ অপছন্দ নিয়ে এতটা ওয়াকিবহুল আমি ভাবতেই পারিনি। এদিকে অগ্নি কথা বলতে বলতে কথার দিকে দেখছে যে কথা মনোযোগ সহকারে অগ্নির দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভেবে চলেছে। অগ্নি বলছে, আবার লস্ট হয়ে তাকিয়ে আছে? এই, এইভাবে ডাকছে কথাকে, বলছে, আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস? ওফ, এদিকে আয়, শোন শোন শোন। কথা দৌড়ে চলে আসে অগ্নির কাছে। এরপরে অগ্নি বলছে কথাকে যে একটা সারপ্রাইজ আছে কথার জন্য। কথা বলছে, কি সারপ্রাইজ? তখন অগ্নি বলছে, সারপ্রাইজ আবার আগে থেকে বলে নাকি? ও আচ্ছা আচ্ছা, তোর গোবরডাঙ্গাতে বোধহয় বলে দেওয়া হতো সারপ্রাইজ না আগে থেকে। বলছে, দেখুন সবসময় আমাকে গোবরডাঙ্গা নিয়ে খোঁটা দেবেন না তো। কথা বলছে, দেখুন বিয়েটা যখন আমাদের হলোই, আপনি যখন আমাকে আবার বিয়েটা করলেনই, তখন অগ্নি বলছে, তখন কি রোজ রাতে আমাকে লাঠির বাড়ি খেতে হবে? কথা বলছে, না না ইমা, ছি ছি, আপনি কি বলছেন? কথা বলছে, আমি বলছিলাম শুধু তখন আর আমাকে গোবর দেবী বলে ডাকবেন না। অগ্নি বলছে, গোবর দেবী বললে তোর খারাপ লাগে বুঝি? কথা বলছে, না খারাপ না, আসলে আমার তো একটা নামও আছে, সুন্দর নাম, কথা কলি। অগ্নি বলছে, উফ বাবা, আচ্ছা ঠিক আছে, যখন নিজের ভেবে ডাকবো তখন গোবর দেবী বলবো, আর যখন নিজের ভাববো না তখন কথা কলি গুহ বলবো, ঠিক আছে? কথা বলছে, নিজের ভেবে মানে? অগ্নি বলছে, নিজের ভেবে মানে নিজের ভেবে। তখন মনে মনে বলছে, আমি জানি তুই কি শুনতে চাস কথা। মনে মনে বলছে অগ্নি, বলবো, সব বলবো, শুধু আজকে রাত অবধি তুই ওয়েট করে যা। এদিকে তো কথা জিজ্ঞাসা করেই চলেছে। অগ্নি তখন কথাকে আবার সারপ্রাইজ বলে চলে যায় ওখান থেকে। এরপর তো কথা খুশি হয়ে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তারপর অগ্নি আবারও আসে, বলে, তোর এই হাসি মুখটা সবসময় আমি দেখতে চাই। তুই তোর পাচক মশাইয়ের পাচকগিরি শুধু দেখেছিস, ভালোবাসা দেখিসনি, এবার সেটাও দেখবি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালোই লেগেছে, আর এই পর্বটা তোমরা খুব ভালো করে দেখতেও চাও, তাই এর ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে কিন্তু চোখ রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট, আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।